তাবলীগ নামে আমাদের একটা দেশে কাজ হয়, আপনার নাম শুনছেন তাবলীগের নাম? তাবলীগ জামাত। সকালে একটা নিউজ শুনে আমার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে, আমি অবাক হয়ে গেলাম। আজ তাবলীগের সংঘর্ষে প্রায় 4 জন নিহত হয়েছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আজ মুসলমানদের অবস্থা কোথায়? মুসলমান শত্রুকে বানিয়েছে বন্ধু, বন্ধুকে বানিয়েছে শত্রু। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনি কি তাকায় দেখেন, আমাদের দেশে মুসলমান মুসলমানে দাঙ্গা করে, আর আমাদের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। যুবক ভাইরা, আর এই ভারতের যে সাংবাদিকগুলো আছে, একটাকেও আমার সাংবাদিক মনে হয় না। আমার মনে হয় এরা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো। যুবক ভাই, আমরা জাস্ট মুসলমান ঘরের সন্তান, শান্তি চাই। না হলে এই সমস্ত ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের 10 মিনিটও সময় লাগবে না। যুবক ভাই, ঠিক কিনা বলো? আপনারা মুসলমানরা মারামারি করেন, আর ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে। তারা সুযোগ পেয়ে যায়। আমাদের দেশে যখন মুসলমানরাই মারামারি করে, তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না, পুরো দেশের একটা সার্বভৌমত্বে আঘাত সৃষ্টি করে। যুবক ভাই, ঠিক কিনা বলো? আমি তাবলীগী ভাইদের কাছে আমি আসি অনেক অধম, অনেক ছোট। আপনাদের পায়ে আমাদের হাত। দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি, এটাকে আর বদনাম করবেন না। মনে রাখবেন, মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ছিল। এদের মাঝে কি প্রবলেম ছিল? ইগো প্রবলেম। আমি সেরা, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, নো ওয়ান ইজ মোর বেস্ট দ্যান মি। আমি হলাম সবার সেরা। আল্লাহর হাবিব আসলেন, দেখলেন এদের মাঝে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইগো প্রবলেম, ব্যক্তিত্বের প্রবলেম। যে নিজেকে সেরা মনে করে, সেরা সে নয়। লোকে যারা সেরা কয়, আল্লাহ যারা সেরা কয়, সেরা তো সেই হয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে আউস এবং খাজরাজ গোত্রের ভাইরা, মাথায় রাখবেন, এই পৃথিবীতে সমস্ত শ্রেষ্ঠত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যেহেতু তোমরা রবের সামনে মাথাকে নত করেছো, এটাই স্পষ্ট প্রমাণ তোমরা শ্রেষ্ঠ নও। প্রথম শ্রেষ্ঠত্বের মালিক হচ্ছেন এক রব। তিনি কে? ভুলে যাও লড়াই, ঐক্যবদ্ধতার ডাক দাও। ঐক্যবদ্ধ হয়ে গেল। পুরো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সমস্ত দ্বন্দ্ব নিমিষেই মিটে গেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের শামের দিকে তাকান, সিরিয়ার যে বিজয় হলো, কেমনে হলো? মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, জালিম তার মসনদ ছাড়তে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? আরে ভিন্ন দেশ লাগবে কেন? আমার দেশই তো সবচেয়ে বড় এক্সাম্পল। মনিরামপুরের ভাইয়েরা, আমার দেশে শহীদ আবু সাইদের নাম তো সবাই শুনলেন। বলেন তো একটু বুঝে, সে কি কারো গায়ে হাত তুলতে গেছিল? না, কথা না বললে পারবো না ওয়াজ করতে। কারো গায়ে হাত তুলতে গেছিল? কাউকে গুলি করতে গিয়েছিল? আমরা বলেছিলাম যে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু কোটার সংস্কার হলেই আমরা খুশি। এটা আমাদের ফার্স্ট স্লোগান ছিল। যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, আল্লাহ বললেন, কিসের কোটার সংস্কার? এবার পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে। ছাত্রদের গায়ে একটা আগুন লাগলো, সমস্ত ছাত্র এক হলো, সমস্ত দল এক হলো। একটাই স্লোগান, হয় জীবন দিব, না হয় স্বৈরাচারকে বিদায় করে ছাড়বো। যুবক ভাইরা আমার, আমি তাবলীগী ভাইদেরকে বলবো, আমরা কেউ শত্রু নই, ঐক্যবদ্ধ হয়ে যান। সাদপন্থী বুঝি না, জুবায়েরপন্থী বুঝি না, আলেমপন্থী বুঝি না, আমরা একমাত্র ইসলামপন্থী বুঝি, আর কিচ্ছু আমরা বুঝি না। ঠিক কিনা বলে? আল্লাহ এই তাবলীগ গ্রুপের মারামারি সব বন্ধ করে দিক, পুরো দেশটাকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ দেশ করে দিক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আপনাদের বউ আছে কার? একটু হাত তুলুন তো। বউ আছে? আচ্ছা, হ্যাঁ, নাই তো বেশিরভাগ লোকের। আচ্ছা, বসান, হাত বসান, হাত বসান। এবার যাদের বউ চৌ কেউ নাই, সিঙ্গেলরা সবাই হাত তুলো। হ্যাঁ, আহা, কারো বউ নাই আপনাদের? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না রে। আহা,
আমি যুবকদের পক্ষে একটাই স্লোগান আজকে দিব, যুবকদের চরিত্র রক্ষা করতে চাইলে আর শীত থেকে বাঁচাইতে চাইলে কম্বল দিয়ে নয়, বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আমি আমার আব্বাজানদেরকে পায়ে হাত রেখে বলতে চাই, আব্বাজান এই যে স্লোগান দেন, এই হবে আগে, তার আগে তোর বিয়ে হবে না নে, এই স্লোগান বাদ দিতে হবে ভাই। প্রথম কথা কতি হবে যে তুই বিয়ে কর, তোর যা আমি তোর বাপ তোকে দিয়ে দিব, যা। এটা যদি বাপের স্লোগান হয় বিয়ের ক্ষেত্রে, যুবকদের 80% যুবকরা জিনার থেকে বেঁচে যাবে। যুবক ভাড়া আমার না, বাপদেরকে বলে আসলে বেশি একটা লাভ নাই। বেশিরভাগ মেয়েদের মধ্যে সমস্যা আজকে। তুমি দেখবা যে মেয়েরা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। I don't measure everyone equally. Everyone has different kind of personality. সবার ব্যক্তিত্ব একরকম নয়, এক একজন এক এক রকম। বাট আমাদের দেশে কিছু সংখ্যক মেয়েদের রুচি এতটা নিচে নেমে গেছে, এরা দিনদার নয়, গাঞ্জাখোর দেখলে পছন্দ করে। আর কিছু মেয়ে আছে দেখবা যে এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। এরকম মেয়ে তো যশোরে অন্তত নাই। যদি থেকেও থাকে আল্লাহ হেদায়েত দান করুন, সকলে পড়ান আমিন। আমাদের স্লোগান হবে একটা, আমার বউ সে হবে না যে দিনবিহীন হবে, আমার বউ সে হবে না যে চরিত্রহীন হবে, আমার বউ সে হবে দেখতে কম সুন্দর হলেও চলবে, বা চরিত্রে দিনদারিত্বে চুল পরিমাণ কোনো ছাড় হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ান আমিন। আমরা আজ কোরআন থেকে আলোচনা পেশ করব। 3টা তাকবীর শেষ হলে প্রথম তাকবীর দিবেন আমার যশোরের মনিরামপুরের বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখবো আজ কাদের জোর কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন, চলো না গো, আওয়াজ নাই গো। আচ্ছা দেখা যাক কিটা পারে আজকে। বিবাহিত ভাইরা দিবেন, এই সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খারাপ না। আচ্ছা এবার সিঙ্গেল ভাইরা কাশি দাও। আচ্ছা এত সহজ সিঙ্গেলকে হারানো। আচ্ছা দেখা যাক কে পারে আজকে। আমি নাম্বার না, মুরব্বীরা নাম্বার দিবে আজকে। সিঙ্গেল ভাইরা তোমাদের টাইম, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে যুবকরা সিঙ্গেলরা 80% নাম্বার পেয়ে বেশি পাস করেছে। ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে তাকবীর দিবেন, আমি সহ আমার আফ্রিদি ভাই সহ আমরা সবাই মিলে তাকবীরের ঠেলায় ভাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কত জোর আছে যশোরবাসীর মাঝে। সবাই একটা গলা ঠিক করে নেন, লিল্লাহি তাকবীর। সাউন্ড আসছে, সাউন্ড আসছে। আরেকবার ট্রাই করি, হাত তুলে এমনি মুষ্টিবদ্ধ হাত করেন তো সবাই, মুষ্টিবদ্ধ হাত। লেটস ট্রাই এগেইন টুগেদার। আবার চেষ্টা করব, কাপুরুষের মতো নয়, আমরা সবাই বীর পুরুষের সন্তান, যশোরের ভাড়া। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, মনিরামপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই আমরা দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমি আসলে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, নেবেন? একখান গিফট নিয়ে আসছি সবার জন্য নয়, এই যে একজন পাবে, বুঝছেন? একজন, আর তার বেশি না। সেইটি কিডা, যেইটি আমার ওয়াজ ভালো করে শুনবেন মন দিয়ে, তাছাড়া আর কোনো সুযোগ নাই। কি সুযোগ বলে দিচ্ছি। আমি আসি যে ওয়াজটা আজকে পুরো স্পেসিফিকলি রিপ্রেজেন্ট করব আপনাদের সকলের সামনে। শর্ত একটা, আপনি চাইলে আপনার খাতায় অথবা নোট ডাউনে আপনার নোটবুকে লিখতে পারেন, অথবা চাইলে মুখস্থ করতে পারেন। শেষে গিয়ে আমি বলবো কে পারবা আমার প্রশ্ন উত্তর করতে, দাঁড়িয়ে যাও।
যে পারবে, মিডিয়া তো অনেক ভাইরা এসেছেন, আমি সবার সামনে আজ এই টুপিটা তার মাথায় পরিধান করাই দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেছে, বলেন সবাই জোরে সোরে ইনশাআল্লাহ।